আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি নসিহাপূর্ণ আলোচনা উপস্থাপনা করার জন্য আপনাদের নিকট চলে আসলাম। সেটি হচ্ছে, আমাদের যাদের আব্বা আম্মা এই পৃথিবীতে বেঁচে আছেন, আমরা চেষ্টা করব তাদেরকে সেবা যত্নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। পিতামাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত, আর পিতামাতাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। তার মানে হচ্ছে, আপনি যদি মায়ের সেবা যত্ন করে, বাবার সেবা যত্ন করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। অপরপক্ষে তারা যদি আপনার ব্যবহারে সামান্য পরিমাণ কষ্ট পায়, তাদের মনের মধ্যে আঘাত লাগে, আপনি নিশ্চিত জেনে রাখেন আল্লাহ পাক আপনাকে জাহান্নামে দিবেন। যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকে, হুজুর আমার তো আব্বা আম্মা পৃথিবীতে বেঁচে নাই, আমরা কি করতে পারি? প্রিয় সম্মানিত সুধী বন্ধুরা আমার, যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে নাই, তাদের কবরের পাশে দাঁড়াইয়া আপনারা আব্বা আম্মার জন্য দোয়া করবে। আর আব্বা আম্মার যে বন্ধু রয়েছে, বান্ধবী রয়েছে, যাদের সঙ্গে আব্বা আম্মা সব সময় চলাফেরা করত, আলাপ আলোচনা করত, অবসর সময় কাটাইতো, তাদেরকে দাওয়াত দিয়ে এনে তাদেরকে খাওয়ান, ভালো মন্দ খাওয়ান এবং তাদেরকে হাদিয়া তোহফা দেন। তাহলে কি হবে? আপনার আব্বা মা যদিও পৃথিবীতে বেঁচে নাই, তারা কিন্তু রুহানি হালে আপনাকে আমাকে দেখতেছেন, তারা খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে তাদের কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম দান করবে। এজন্য আমি বলবো, যাদের আব্বা আম্মা পৃথিবীতে বেঁচে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে, আপনারা এই কাজগুলো করতে পারেন। মায়ের কবর, বাবার কবর জিয়ারত করবেন, পাশাপাশি আব্বা আম্মা যাদের সঙ্গে সবসময় উঠা বসা করতো, আলাপ আলোচনা করতো, সময় কাটাতো, তাদেরকে দাওয়াত দিয়ে আপনারা তাদেরকে হাদিয়া তোহফা দেওয়ার ব্যবস্থা করবেন। আল্লাহ পাক যেন এই আমলগুলি করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।